লক্ষ্মীপুরে ভয়াবহ বন্যার পানি গর্তে ঢোকায় ছড়িয়ে পড়েছে সাপ। এতে গত 10 দিনে জেলার বিভিন্ন স্থানে 112 জনকে সাপে কামড় দিয়েছে। এর মধ্যে সদর হাসপাতালে 80 জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। শনিবার দুপুরে জেলা সিভিল সার্জন আহমদ কবির বিষয়টি নিশ্চিত করেছেন। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগর উপজেলায় বন্যায় বিস্তীর্ণ এলাকা পানিবন্দী। এতে গর্তে থাকা সাপগুলো বের হয়ে ছড়িয়ে পড়েছে। এসব এলাকায় মানুষজন পানির ভেতরেই চলাচল করছেন। অনেকে পানিতে তলিয়ে থাকা বাড়িতেই থাকছেন। এতে বিভিন্ন এলাকায় মানুষজনকে সাপে কেটেছে। 22 আগস্ট থেকে জেলা সদর সহ 4টি হাসপাতালে 112 জন রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সদর হাসপাতালে 80 জন, রায়পুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে 7 জন, রামগঞ্জে 14, কমলনগর 11 জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে সদরের চররুহিতা এলাকায় বাড়ি যাওয়ার পথে আসান হাবিব তুহিন নামে এক যুবককে সাপে কামড়ায়। উফ, 2 দিন পর পর একই ঝামেলা। থাকবো না আর আপনার বাড়িতে। প্রতিদিন পানির সমস্যা নিয়ে বাসায় থাকা যায় নাকি? চলো। কি পাম্প সারস? দিন না যাইতেই পাম্প শেষ। লাগাইছেন তো বাজে পাম্প। আপনার লাগবে আরএফএল ওয়াটার পাম্প। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, চলেও কম ভোল্টেজে, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান।